সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডাক্তার কে এম সাদিকুল ইসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো ক্যান্সার কি এবং ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি এবং কি কারণে আমাদের ক্যান্সার হতে থাকে এবং আমাদের বাংলাদেশে এ মহামারী আকারে এই ক্যান্সার ধারণ করেছে। আমরা অনেকেই ক্যান্সার সম্পর্কে সচেতন না এবং জানি না কি কারণে ক্যান্সার হতে পারে, এই জন্য আরো বেশি ক্যান্সার রোগী ছড়িয়ে পড়েছে। তাই আজকে আমি আলোচনা করব ক্যান্সার কি এবং ক্যান্সার কি কারণে ক্যান্সার হতে পারে আমাদের শরীরে। ক্যান্সার হলো এক ধরনের রোগ যেখানে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং আশেপাশের টিস্যু বা কোষগুলো ওর অঙ্গে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমাদের শরীরে যে সেল বা টিস্যুগুলো আছে একটি নির্দিষ্ট সময়ের পর মারা যায় এবং নতুন সেল উৎপন্ন হয়। কিন্তু যখন আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ সেলগুলো মারা যায় না এবং নতুন সেল উৎপন্ন না হয় এবং সেখানে জমা হতে থাকার কারণে ওখানে টিউমার তৈরি করে, এর কারণে সেই ক্যান্সার সেলগুলো তৈরি হতে থাকে এবং আমাদের ক্যান্সারগুলো সেখান থেকে ছড়াতে থাকে। আসুন জানি যে কি কারণে আসলে এই ক্যান্সারগুলো হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণ হচ্ছে আমাদের বংশক্রয়, এগুলো আমাদের হয়ে থাকে। আমাদের বংশের মাধ্যমে ডিএনএ গুলো পরিবর্তন হতে থাকে এবং এই ডিএনএ গুলো পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবারের কারণে আমাদের শরীরে আসে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে থাকে। দুই নম্বরে হলো ইনভাইরনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশগত কারণ। আমাদের পরিবেশগত কারণেই আমাদের শরীরে অনেক ক্যান্সার এর ঝুঁকি বেড়ে যায়। যেমন ধূমপান। ধূমপানের মাধ্যমে আমাদের ফুসফুসে, গলা ইত্যাদি শরীরে নানান ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা ধূমপান করে থাকি। তারপর হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে আমাদের এর শরীরে আল্ট্রাভায়োলেট সূর্য রশ্মি থেকে আমাদের শরীরে যখন বেশি পরিমাণ আল্ট্রাভায়োলেট রশ্মি হয় তখন আমাদের এখান থেকে স্কিন ক্যান্সার হতে পারে এবং আল্ট্রাভায়োলেট রশ্মি এক্স রে রেডিয়েশনের মাধ্যমে আমাদের শরীরে হয়ে থাকে। এই রেডিয়েশনের মাধ্যমে আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে থাকে। এবং রাসায়নিক দ্রব্য, আমাদের শরীরে আমরা সকাল থেকে ওঠা এবং রাত্রে শোয়া পর্যন্ত আমরা যা কিছু খাই বা ব্যবহার করি তা সেগুলোর মধ্যে সবই রাসায়নিক দ্রব্য রয়েছে। আর এই রাসায়নিক দ্রব্যের মাধ্যমেই ক্যান্সার সেলগুলো আমাদের শরীরে পৌঁছায় এবং সেখান থেকে আমাদের ক্যান্সারে আক্রান্ত হতে থাকে। 3 নম্বর হচ্ছে লাইফ স্টাইল ফ্যাক্টর, আমাদের জীবনযাত্রার অভ্যাস। আমাদের জীবনযাত্রার অভ্যাস ঠিক মতো না করার কারণেই এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারণ খাদ্য অভ্যাস, আমরা তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার খেয়ে থাকি আর আমরা কম ফাইবার যুক্ত খাবার খেয়ে থাকি। তাই আমাদের এই খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকছে এবং শারীরিক নিয়ন্ত্রণ আমাদের শরীরে না রাখার কারণে। এবং আমরা যখন শরীরকে নিয়ন্ত্রণ রাখি না, অনেক ফ্যাট এবং ওজন বৃদ্ধি হতে থাকে এবং আমরা যখন ব্যায়াম না করি, এক্সারসাইজ না করি, তখন আমাদের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি হতে থাকে এবং এখান থেকে আমাদের শরীরে ক্যান্সারের জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে থাকে। এবং অ্যালকোহল, অতিরিক্ত যারা অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ করে থাকে, মদ ইত্যাদি, কোল্ড ড্রিঙ্কস,
এগুলোর মাধ্যমে ক্যান্সারের জীবাণু থাকে এবং এগুলো আমাদের ক্যান্সারগুলো শরীরে প্রবেশ করে এবং এখান থেকে আমাদের শরীরে ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। ৪ নম্বর হচ্ছে ইনফেকশন। আমাদের শরীরে নানান ধরনের ইনফেকশনের কারণে আমরা ক্যান্সারের ঝুঁকি আক্রান্ত হয়ে থাকি। যেমন ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। যেমন এইচপিভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, যেগুলো লিভারে আক্রান্ত হয়ে থাকে এবং এখান থেকে ক্যান্সার তৈরি হয়ে থাকে। এছাড়াও হেলিকোব্যাকটেরিয় পাইলোরিক ক্যান্সারের জীবাণু, যেটি আমাদের পাকস্থলীতে হয়ে থাকে বা স্টোমাকে হয়ে থাকে। এই ইনফেকশনের কারণে আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আমাদের দেশে আরেকটি ক্যান্সার বেশি হচ্ছে রেকটাম ক্যান্সার বা মলদ্বারে ক্যান্সার, যেগুলো অশ্বরোগের মাধ্যমে আমাদের এই রেকটাম ক্যান্সার গুলো হয়ে থাকে। তাই আমাদের যদি এ ধরনের রেকটাম বা অশ্বরোগ থেকে থাকে, আমরা অবশ্যই যথাযথ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করব। এবং হরমোনাল ফ্যাক্টর, আমাদের শরীরে নানান ধরনের হরমোন রয়েছে। সেই হরমোনের ব্যালেন্স যখন ভারসাম্য হারিয়ে পড়ে, তখন আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে থাকে। যেমন স্তন্য ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার। আমাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং জরায়ুর ক্যান্সার বেড়ে যায়। আমাদের বাংলাদেশে অনেক মা বোনেদের এখন বেশিরভাগই এই জরায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। ৬ নম্বর যেটি হলো ইমিউনিটি এর অভাব। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে থেকে হারিয়ে যাওয়ার ফলে আমাদের এই ক্যান্সারের জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং ভালো ব্যাকটেরিয়া গুলো ক্যান্সারের ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে পারে না। তখনই আমাদের শরীরে ক্যান্সার এর ঝুঁকি বাড়তে থাকে। এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে, অজানা অনেকগুলো কারণ রয়েছে আমাদের এই ক্যান্সার বাড়াতে, ক্যান্সারের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। তাই প্রতিরোধ হিসেবে আমরা স্বাস্থ্যকর জীবন যাপন করব, ধূমপান এড়াবো এবং সুস্বাস্থ্য জীবন যাপন করব এবং যেগুলো আমাদের এই আলোচনার ভিতরে পেলেন যে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। এবং ক্যান্সার সম্পর্কে আরো ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের একটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে যাতে আরো মানুষ দেখতে পায় এবং উপকৃত হতে পারে, সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।